আমেরিকার জন্য অত্যন্ত ট্র্যাজেডিক বিষয় যে আমেরিকা 60-এর দশকে তাদের পালিত শাসক পুতুল সরকার রেজা শাহ পাহলভিকে পারমাণবিক চুল্লি দিয়েছিল বোমা বানানোর জন্য ইরানকে। তৎকালীন ইরানের শাসক সে রেজা শাহ পাহলভিকে, যাকে তারা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এনেছিল। সেই ইরানের আজকের পারমাণবিক চুল্লি বিনষ্টের জন্য আমেরিকাকে ইরানের উপরে শক্তিশালী বোমা, শক্তিশালী বিমান ব্যবহার করতে হয়েছে। এই আমেরিকায় বিশ্বে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়, পারমাণবিক বোমার মারণাস্ত্রের মালিক হয়। তারাই প্রথম দ্বিতীয় মহাযুদ্ধে আমরা জানি জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেছে, অনেক মানুষ মেরেছে এবং যুগ যুগ ধরে মানুষকে পঙ্গু করার ব্যবস্থা করেছে। আমেরিকা সেই সময় কোরিয়ায় হামলা করেছে, বোমা মেরেছে, কোরিয়াকে দুই ভাগ করেছে, ভিয়েতনামে বোমা মেরেছে, মানুষ মেরেছে, ভিয়েতনাম থেকে পালিয়ে এসেছে। পরবর্তীতে তারা ইরাকে বোমা মেরেছে, মানুষ মেরেছে, শাসক বদল করেছে। সিরিয়াতে তারা বোমা মেরেছে, আফগানিস্তানে বোমা মেরেছে এবং আফগানিস্তান থেকে পালিয়েছে। সর্বশেষ তারা ইরানের উপরে 3টি পারমাণবিক কেন্দ্রে তারা যে পারমাণবিক কেন্দ্রগুলো শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছিল সেখানে বোমা মেরেছে। আর মধ্যপ্রাচ্যে তাদের দুষ্ট পালক পুত্র ইসরায়েল তো রয়েছেই মধ্যপ্রাচ্যকে অশান্ত করে রাখার জন্য। তবে ভালো খবর হলো ইরান ইসরায়েলের যে যুদ্ধ 12 দিনের, সেই যুদ্ধটা বন্ধ হয়েছে আজকে। যদিও একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে, তারপরও এখন যুদ্ধের তীব্রতা একেবারেই কমে এসেছে এবং ধীরে ধীরে তা বন্ধ হয়ে যাচ্ছে। যদিও এই যুদ্ধ বন্ধে উদ্যুক্ত ট্রাম্প নিজেই মার্কিন শাসক। তো আমরা যেটা বলছিলাম যে যেখানে ইরানের সাথে আমেরিকা আলোচনা চলছিল পারমাণবিক কর্মসূচি বন্ধের জন্য, সেই আলোচনার মধ্যেই ইসরায়েল কিন্তু 13 জুন গভীর রাতে ব্যাপক শক্তি নিয়ে ইরানের তেহরান সহ বিভিন্ন শহরে বোমা মেরে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় জেনারেলকে হত্যা করেছে এবং কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। এই আকস্মিক হামলা কাটিয়ে উঠে ইরান পাল্টা হামলা শুরু করে এবং এই হামলায় উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় 12 দিনে। এই যে ক্ষয়ক্ষতি, যেখানে তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতি হয়েছে, উভয় পক্ষের বৈজ্ঞানিক গবেষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে, ইসরায়েল আইটি পার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, বসতবাড়িতে হামলা হয়েছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ইসরায়েল এবং আমেরিকা ইরানের শাসক বদল করতে চেয়েছিল, সেটা তারা পারেনি। ইরান একটি যে পাহলভি বংশ, ইরান ঐতিহ্যবাহী দেশ, এটা সাম্রাজ্য ছিল, এটা সকলেই জানে। তাদের একটা আভিজাত্য আছে, এটা মাথা নত করা জাতি নয় ইসরায়েল, পার্সিয়ানরা। সেই ইরান যখন আমেরিকার বোমা হামলার বদলা নিতে কাতার, ইরাক এবং সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে পাল্টা বোমা হামলা করে মিসাইল হামলা চালায়, তখন আমেরিকা কিন্তু এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেয়। তখন আমেরিকা ইসরায়েল এবং ইরানের সাথে আলাপ করে, মধ্যস্থকারী সহায়তায়, কাতারের সহায়তায় আলাপ করে যুদ্ধ বন্ধে উদ্যোগ গ্রহণ করে। ইতিমধ্যে উভয় পক্ষের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এবং ইরান যে দৃঢ়তা দেখিয়েছে, যে শক্তি দেখিয়েছে, যে মনোবল দেখিয়েছে, সেটা কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের জন্য একটি অশনি সংকেত হয়ে থাকলো, দাঁত ভাঙা জবাব। তারপরে উভয় দেশের ইরানের 5 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে। ইসরায়েল যেখানে বোমা মারতে অভ্যস্ত, সেখানে তারা এবার বোমা খেয়েছে এবং তাদের বহু ঘরবাড়ি বিনষ্ট হয়েছে, অনেক কিছু বিনষ্ট হয়েছে, বিমানবন্দর, বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ইত্যাদি, আইটি পার্ক। এগুলো মেরামত করতে ইসরায়েলে যেমন লাখ লাখ বিলিয়ন ডলার লাগবে, ইরানেরও লাগবে, উভয় রাষ্ট্রের। কিন্তু ইরানকে কেন এই হামলা করলো ইসরায়েল, এটা আলোচনার মধ্যে কেন এই হামলা করা হলো, এটা বোধগম্য নয়।
আসলে বোধগম্য নয় বললে হবে না। ইরানকে আসলে শায়েস্তা করতে চেয়েছিল, শাসক বদল করতে চেয়েছিল, ইরানকে দুর্বল করতে চেয়েছিল, যে না আলোচনায় নিঃশর্ত আলোচনা বাধ্য করতে চেয়েছিল আমেরিকা এবং ইসরায়েল, কিন্তু সেটা সম্ভব হয়নি। যদিও মধ্যপ্রাচ্যের এই তল্পি বাহক শাসক গোষ্ঠী ইরানকে কিন্তু সমর্থন জানায়নি, ইরানের প্রতি তেমন কোনো সহানুভূতিও তারা জানায়নি। যদিও মধ্যপ্রাচ্যের বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠী এবং এশিয়া মুসলমান জনগোষ্ঠী কিন্তু ইরানের প্রতি সমর্থন জানিয়েছে, শাসক গোষ্ঠী জানায়নি। তারা মার্কিন সহায়তা, ইসরায়েলের সহায়তা ক্ষমতায় আছে, ফলে তাদের গদি হারানোর ভয়তে হয়তো তারা সাহস করে না। এতটাই ইমান দুর্বল এই মধ্যপ্রাচ্যের উট দুম্বা ভেড়াগুলোর। সেক্ষেত্রে আমরা ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, প্রেসিডেন্ট পেজেশকিয়ান সহ তাদের যে জেনারেলরা, যে সৈনিকরা, তাদের যে মানুষের মধ্যে ঐক্য আমরা দেখেছি, জনগোষ্ঠীর মধ্যে তাদের বিভক্তি ভেঙে গিয়ে এবার নতুন করে ঐক্য দেখা দিয়েছে। ইঙ্গো মার্কিন পশ্চিমা ইসরায়েলি শক্তির বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। খামেনির পেছনে তাদের এই ঐতিহ্যের যে সংরক্ষণ, ঐতিহ্যের প্রতি যে ভালোবাসা এবং দেশের প্রতি যে ভালোবাসা, তারা পরাভব মানেনি কোনো অবস্থাতেই। এই শক্তি, তাদের এই যে মনোবল এবং ইরানের যে এত নিষেধাজ্ঞার পরেও যে তারা মিসাইল এবং ড্রোনের যে সামরিক শক্তি অর্জন করেছে, সেটাও বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ইসরায়েলকে তো বটেই, আমেরিকাকেও, ট্রাম্পকেও তাক লাগিয়ে দিয়েছে এবং গোটা মধ্যপ্রাচ্যকেও ইরান দেখিয়ে দিয়েছে যে পাশে না থাকলেও ইরান একাই দুইটা বৃহৎ শক্তির বিরুদ্ধে, দুইটা না আরও পশ্চিমাগুলি সহ এগুলো তাদেরকে সাহায্য করেছে ইসরায়েলকে বিরুদ্ধে তারা শক্তি দেখিয়েছে। এটা বিশ্বে একটি নজিরবিহীন অনন্য উদাহরণ হয়ে থাকবে বহুকাল ধরে। ইতিহাসে খামেনির নাম, ইরানি জাতির নাম খুব ভালো একটি জাতি হিসাবে, বুদ্ধিদীপ্ত তেজস্বী জাতি হিসাবে, প্রতিবাদী জাতি হিসাবে সোনালী হরফে তাদের নাম লেখা থাকবে। আমরা যুদ্ধ যে বন্ধ হয়েছে জন্য সন্তোষ প্রকাশ করছি এবং ইরানের যে শাসক গোষ্ঠী এবং জনগোষ্ঠীর যে অসম সাহসিকতা দেখিয়েছে তার জন্য প্রশংসা করছি, তাদের অভিনন্দন জানাচ্ছি। এবং তারা হয়তো উভয় জাতি, বিশেষ করে ইরানিরা, তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে। তবে তাদের যে পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না, এটা আমরা বুঝতে পারছি। তারা জেনে গেছে যে এই কর্মসূচি বন্ধ করতে গেলে তারা কিন্তু লিবিয়া, সিরিয়ার পরিণতি বরণ করতে হবে। অতএব এই কর্মসূচি চালু তাদের রাখতে হবে। এখন মিশর, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতও হয়তো নতুনভাবে পারমাণবিক কর্মসূচি হাতে নিতে পারে। এটা আমেরিকার একটা পরাজয়। এবং আমরা মনে করি যে ইরান যে তাদের কিছু দুর্বলতা আছে এখনও, বিমান শক্তিতে দুর্বলতা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কিছুটা দুর্বলতা রয়েছে। এই দুর্বলতা তাদের কাটিয়ে উঠতে হবে। এবং ইসরায়েলেরও যে আয়রন ডোম সহ তাদের যে বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, সেটা যে দুর্বলতা এবার ইরান দেখিয়েছে, অর্থাৎ ইরান ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার শক্তি অর্জন করেছে মিসাইল এবং ড্রোনের মাধ্যমে। তাদের অন্য শক্তিও ইরানকে অর্জন করতে হবে। এবং শক্তি সঞ্চয় করা ছাড়া আজকের পৃথিবীতে কোনো জাতির টিকে থাকার কোনো সম্ভাবনা খুবই কম। কারো দয়ায়, অনুগ্রহে কারো বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই নাই। ফলে মানবিক গুণাবলীর পাশাপাশি, রাষ্ট্র গঠনের পাশাপাশি সামরিক শক্তি অর্জন করতে হবে প্রত্যেকটা জাতিকে। ইরানকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং শুভবুদ্ধির উদয় হওয়ার জন্য আমেরিকার এবং ইসরায়েলকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার এই চ্যানেলটি স্বাগত। সাবস্ক্রাইব করার জন্য, লাইক শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। খোদা হাফেজ। আমরা সবাই ভালো থাকতে চাই, সবার মঙ্গল চাই। ধন্যবাদ। ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে।